শিক্ষার্থীদের খাবারের সংকট। প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের অনেক শিক্ষার্থী তারা কিন্তু আবাসন পান নাই এখন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখবেন যে রেজিস্টার বিল্ডিং এক গোলক ধাঁধা। আমরা এই মাস্টার প্ল্যানটাকে রিভাইজ করব শিক্ষার্থীদের কাছ থেকে মত নিয়ে। আমাদের ভিশন হচ্ছে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, সেটাকে সামনে রেখে নিয়ে আমরা কাজ করতে চাই। এবং ইমিডিয়েটলি যেই সংকটটা আছে, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের অনেক শিক্ষার্থী তারা কিন্তু আবাসন পান নাই এখন। তো তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা, যতদিন না হয় ততদিন আবাসন বৃত্তির ব্যবস্থা করা। এবং আরেকটা সবচেয়ে বড় যে সংকট, সেটা হচ্ছে শিক্ষার্থীদের খাবারের সংকট। শিক্ষার্থীদের ভর্তুকি দেওয়া হলেও শিক্ষার্থীদের পুষ্টির মতো খাবার ব্যবস্থা করা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা হল প্রিমিস এবং একাডেমিক প্রিমিসে সাংগঠনিক কমিটি দিয়ে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, আধিপত্য বিস্তারের যে ছাত্র রাজনীতি, এটি কিন্তু তারা চান না। আমরা সেই কমিটমেন্ট কিন্তু করছি যে হল কেন্দ্রিক এবং একাডেমিক বিল্ডিং কেন্দ্রিক ছাত্র সংগঠনগুলোর সাংগঠনিক কমিটি দিয়ে যে রাজনীতি, আমরা সেটার পক্ষে না। এবং আমরা যদি ম্যান্ডেট পাই আমরা সেটা হতে দেব না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখবেন যে রেজিস্টার বিল্ডিং এক গোলক ধাঁধা, এই যে মানে আপনার হচ্ছে ভর্তি সহ যাবতীয় কার্যক্রম, এই জায়গাগুলোকে আমরা অটোমেশনের আওতায় এনে এটা ওয়ান স্টপ সার্ভিস আমরা করতে চাই। এবং এই যে বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি, কিছুদিন আগে দেখলেন 1000 কোটি টাকার বাজেট হলো, সেখানে লাইব্রেরির কিন্তু আলাপ নাই। আমরা যেটা বলতে চাই যে এই যে মাস্টার প্ল্যান ডাকসুর পরে আমরা এই মাস্টার প্ল্যানটাকে রিভাইজ করব শিক্ষার্থীদের কাছ থেকে মত নিয়ে। কারণ অনেক শিক্ষার্থীদেরই বা বিশ্ববিদ্যালয়ের অনেক বিষয়ই আসলে এখান থেকে মিসিং হয়ে গেছে। শিক্ষার্থীদের মতামত নিয়ে সেটাকে আমরা পারফেক্ট করব। এবং উন্নত প্রযুক্তি সম্পন্ন পর্যাপ্ত লাইব্রেরির জন্য আমরা ব্যবস্থা করব। পুরো বিশ্ববিদ্যালয়ে যেন ফ্রি ওয়াইফাই দেওয়া যায়, আমরা সেটার জন্য কাজ করব। এবং গবেষণা কেন্দ্রগুলোকে আমরা আরও উন্নত করার জন্য কাজ করব। এবং বিশ্ববিদ্যালয়ের যে এই নিরাপত্তার ব্যবস্থা, এটা কিন্তু একদম মানে ওপেন নিরাপত্তা ব্যবস্থা। এখানে যে কেউ যে কোনোভাবে ঢুকতেছে, ককটেল দেখে যাচ্ছে, যেটা এখনও সমাধান হয়নি। কে ফেলে গেল, কেন ফেলে গেল, এই ধরনের কার্যক্রম ভাবুকুরেরা ঘুরতেছে। তো সেই জায়গা থেকে আমরা এই প্রিমিসগুলোকে লিমিটেশনের জায়গায় নিয়ে আসতে চাই।